My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. সরি আজকাল কিন্তু এইটাই ফ্যাশন। মানুষ রাস্তা দিয়ে হাঁটবে কিন্তু মাথাটা নিচু করে রাখবে। মাথা নিচু করে কি করবে? ধরেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফেসবুক করছে। কেউ বসে আছে মাথাটা নিচু করে আছে, আবার কেউ বাসে বসে আছে মাথাটা এরকম। মানে মাথা নিচু করতে করতে বিষয়টা এরকম হয়েছে যে ঘেরিটা এরকম বাঁকা হয়ে গেছে, মানে ঘাড়ের কথা বলছি আর কি। বিষয়টা অনেকটা এরকম যে উট পাখির মতো কোন দিন যেন মাথাটা একদম মাটির নিচে ঢুকে যায়। আমার কি মনে হয় জানেন, কিছুদিন পরে আমাদের যারা বাচ্চারা জন্ম নিবে তাদের এরকম ঘেরি বাঁকা থাকবে। আর বাচ্চারা জন্মের পর যে কান্নাকাটি করে ওয়া করে, সেই ওয়ার বদলে গুগল করে কান্নাকাটি করে। তো একদিন হয়েছে কি, আমার বড় ভাই আমাকে বললো যে তামিম বিদ্যুতের বিলটা দিয়ে আয়। তখন আমি বললাম যে পারবো না ভাইয়া। বলার সাথে সাথে ঠাড়াস করে একটা থাপ্পড় খাইলাম। পরে আসলে রিয়েলাইজ করলাম ওটা ভাইয়া না, ওটা আমার বাবা ছিল। স্মার্টফোনের আসক্তির কারণে আসলে ঘাটটা উঠিয়ে বাবাকে খেয়াল করতে পারিনি। থ্যাংক ইউ। তো এই ডিজিটাল যুগে আরেকটা বড় সমস্যা হচ্ছে ফেক আইডি। তো একবার ফেসবুক চ্যাটিং করছে দুটো সাপ। তো প্রথম সাপটা দ্বিতীয় সাপকে হাই দিল, লিখলো হিস। তো দ্বিতীয় সাপটা আবার রিপ্লাই দিল হাই বলে, সেই রিপ্লাইটা এরকম হিস। তো চ্যাটিং চলছে, প্রথম সাপটা আবার বললো হিস হিস, দ্বিতীয় সাপটা আবার রিপ্লাই দিল হিস হিস। প্রথম সাপটা আরো একবার রিপ্লাই দিল হিস হিস হিস। দ্বিতীয় সাপটা এবার রিপ্লাই দিল ভালো। প্রথম সাপটা তখন রিপ্লাই দিল যে শালার পর শালা, আগেই বুঝছিলাম তুই কুত্তার বাচ্চা, ফেক আইডি। খুব সুন্দর জোকস বলছে। হ্যাঁ, খুব সুন্দর জোকস বলছে। খুব ভালো বলেছেন এটা। আমার নাম তামিম মৃধা। আমি বাংলাদেশের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। আজ আমি দেশের আইকন, বলতে পারেন সেলিব্রিটি। কিন্তু হুট করেই আমি কিছু হয়ে যাইনি। ও বলাই তো হয়নি আমার বাবা আসলে কি করে। আমার বাবা হচ্ছেন একজন সার্জন, স্লিপ অফ টাং আর কি, মানে কাটাকুটির ডাক্তার। সেই সার্জন না, আবার উনি হচ্ছেন কোলোরেক্টাল সার্জন। মানে বুঝেন তো, অর্শ, পাইলস, গেজ, ভগন্দর, বুঝছেন না? কি আপনার আছে নাকি? আর আমার আম্মা ওই যে দেখেন, বুঝলেন না তো? মা একের পর এক বাচ্চা পৃথিবীতে আনার রোডের ইঞ্জিনিয়ার। আর আমি বাপ মা ডাক্তার। তো আমার কপালে কি আছে তা তো বুঝতেই পারছেন। অবশ্য ডাক্তারি পড়া শেষ করতে না পারলেও একটা মেয়ের প্রেমে ঠিকই পড়েছিলাম। হতে দাও আমায় আজ তোমার আনন্দ, ছুঁয়ে দাও আমার রঙিন অরণ্য। হতে দাও
আমায় আজ তোমার আনন্দ ছুঁয়ে দাও আমার রঙহীন অরণ্য আজ তোমার আকাশে সব কষ্টগুলোকে বৃষ্টি হয়ে ঝরতে দাও আজ তোমার আকাশে সব কষ্টগুলোকে বৃষ্টি হয়ে ঝরতে দাও হতে দাও হতে দাও আমায় আজ তোমার আনন্দ ছুঁয়ে দাও আমার রঙহীন অরণ্য তোমার হয়ে মেঘের সাথে কিছুটা সময় কাটাতে চাই সাদা মনে মানুষ হয়ে তোমার পাশেই হাঁটতে চাই হতে দাও তোমার সঙ্গী হতে দাও ও পারের অনুভূতির ধারক আজ আমায় হতে দাও আজ তোমার আকাশে সব কষ্টগুলোকে বৃষ্টি হয়ে ঝরতে দাও আজ তোমার আকাশে সব কষ্টগুলোকে বৃষ্টি হয়ে ঝরতে দাও হতে দাও হতে দাও আমায় আজ তোমার আনন্দ ছুঁয়ে দাও আমার রঙহীন অরণ্য একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু বলার সাহস ছিল না, শুধু পিছনে পিছনে ঘুরতাম। মেয়েটাও হয়তো পছন্দই করতো। একদিন বৃষ্টি এসে আমার কাজটা সহজ করে দিল, কিন্তু কঠিন হয়ে গেল আমার মানুষকে হাসানোর অভ্যাসটাকে ধরে রাখা। বাকিটা চলুন দেখি। My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. দোস্ত শোন, আজকে যা করছি অলরেডি মনে করো ওর বাপের নাম ভুলা গেছে। সামনে একটা প্ল্যান আছে আমার, বুঝছো? সামনে ওরে লাশে লাগে বাইন্ধা রাখবো। আচ্ছা দোস্ত, ভালো কথা ভালো কথা, থাম 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 থাম। তোর মৃত লাশ নিয়ে একটা জোকসের কথা মনে পড়ে গেল। তো মৃত লাশদের একটা গেট টুগেদার হচ্ছে, একটা পার্টি হচ্ছে, চিল পার্টি। তো এর মাঝখানে সব লাশটা জিজ্ঞেস করতেছে, ভাই আপনি আসলে কিভাবে মারা গেছেন? এই যে আবার জিজ্ঞেস করে আপনি কিভাবে মারা গেছেন? তো একটা লোক একটা কোনায় মন খারাপ করে বসে আছে। তো লোকটা যে বললো, ভাই আপনার মন কেন খারাপ? ভাই আপনি এরকম মন খারাপ করে বসে আছেন কেন? আপনি কিভাবে মারা গেছিলেন? বললো, ভাই কষ্টের কথা কেমনে বলি, আমি আসলে হার্ট অ্যাটাক করে মারা গেছি। তো হার্ট অ্যাটাক করে যাওয়া লোকটা আবার বললো, ভাই আপনি কেমনে মারা গেছেন? বললো, ভাই আমি ঠান্ডায় জমে থরথর করে কাঁপতে 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 মারা গেছি। তো বললো, ভাই আপনি আসলে হার্ট অ্যাটাকটা কিভাবে করলেন? তো লোকটা বললো, ভাই আমার যে বউ সে আসলে পরকিয়া করতো, তো যেটা হয় আর কি, তো পরকিয়া করতো, তাই সন্দেহপ্রবণ এই স্বামী তার ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাইছে দরজার সামনে। তো সে দেখতে পাইছে যে একটা লোক তার বউয়ের ঘরে ঢুকছে। এইটা দেখতে পায়া সে বাসায় ফেরত চলে আসছে। ফেরত আসার পর সে দেখতেছে পুরা বাসা খুঁজা কাউরে
খুঁজে পায় না, এদিক ওদিক খুঁজতেছে খুঁজতেছে, কারো কিছু পায় না, কষ্টে দুঃখে অনেকক্ষণ খোঁজার পরে সে হার্ট অ্যাটাক করে আসলে মারা গেছে। তো তো এরপরে ওই লোকটা বললো, ভাই আমি নয় হার্ট অ্যাটাক করে মারা গেছে, ভাই আপনার ঠান্ডায় জমার কাহিনীটা কি রেডি টু কন। তো বললো, ভাই আমি আসলে মরতাম না ভাই, আপনার কারণে মরছি। বলে কি, কেন, কারণ কি? বলতেছে, ভাই আপনি যদি আর 5টা মিনিট পরে আসতেন ভাই তাহলে আমার মরা লাগতো না। বলে কেন? বলতেছে, ভাই আপনি আসতেছেন এটা টের পায়া আপনার বউ আমার ডিপ ফ্রিজের ভিতর ঢুকায় ফেলাইছে ভাই, কিন্তু আপনি এদিকে হার্ট অ্যাটাক করে মরে গেছেন, হাসপাতাল দৌড়াদৌড়ি করতেছে, আমারে ভাই ডিপ ফ্রিজ থেকে খুলতে বাইরে ভুলে গেছে ভাই, তার এই কারণে আমি মরে গেছি। আচ্ছা যাই হোক, একদিন তো সবারই মরতে হবে, সো মৃত্যুর কথা মাথায় রেখে আমাদের কিন্তু ভালো ভালো কাজ করা উচিত, তাই না? এবং বেশি বেশি মানুষকে হাসানো উচিত। যাই হোক, গল্প আড্ডা অনেক হয়ে গেছে, চলো আমরা এখন ডর্মে ফেরত যাই নাকি? চল চল বাইরে। এই জন্যই বুঝছো আমি বলি সবসময় হাসি খুশি থাকবে। হ্যাঁ, তোমার সাথে আমাদের সাথে কথা আছে। আরে তুই, এটা কি করলা? আমি কি করলাম? তুমি রনিকে খামাখা কেন ভয় দেখাতে গেলা? ও, আরে ওটা কিছু না, ওটা একটু জাস্ট মজা করছিলাম। শোনো, কোনো কিছু বেশি ভালো না, বুঝছো? এত বেশি বেশি মজা করা একদম ভালো না। হ্যাঁ, এইটা অবশ্য তুমি ঠিক বলছো, যত হাসি তত কান্না বলে গেছেন রাজেশ খান্না। এমনকি জানো, ওনার যে ছেলে আছে অক্ষয় খান্না, সেও কিন্তু সেম কথাটাই বলে। আবারও ফাইজলামি করতেছো কেন? প্লিজ এগুলো বন্ধ করো তো। রিল্যাক্স বাবা, রিল্যাক্স। তুমি জানো না, মানুষকে তো হাসি খুশি থাকতে হয়, আর যত হাসি খুশি থাকবা তত তোমার অ্যাড্রিনালিন হরমোনটা বেশি বেশি নিশ্চিত হবে, তখন হার্টটা কিন্তু খুব ভালো থাকবে। তুমি কি মানুষের হার্ট ভালো রাখার দায়িত্ব নিয়ে রাখছো? তুমি আর কমেডিয়ানদের মতো মানুষকে হাসাবা না, দ্যাটস ইট, ওকে? ঠিক আছে, আজকে থেকে আমি আর মানুষকে হাসাবো না, মানুষকে কাঁদাবো। কিন্তু একটা জিনিস বলে রাখি, তোমার এখনকার বিহেভিয়ার আমার প্রচন্ড পরিমাণে অসহ্য লাগে, এবং আমি ডিসাইড করছি যে আজকে থেকে আমাদের ব্রেকআপ অ্যান্ড দিস ইজ ফাইনাল। হোয়াট? হোয়াট মানে কি? বলছি শোনো নাই, আজকে থেকে ব্রেকআপ, আর জীবনে তুই আমাকে ফোন দিবি না। বাবা, তুই করে বলতেছো কেন? আমি তো তোমাকে কিছু বলি না, তুমি তুই করে বলতেছো কেন? আমি তো কিছু বলি না। ব্রেকআপ কেন? জান, আমার ময়না পাখি বাবু, শোনো না। আরে তুমি না বললা যে মানুষকে হাসানো যাবে না, কাঁদাইতে হবে, তা আমি কি করবো বলো? ভাই আজকে আপনাকে নিয়ে যা মজাটা হলো ভাই, অনেক কষ্ট পেয়েছি ভাই। মজা না? তুই থাক, তুই কি হয়েছে ভাই? কি হয়েছে তুই জানিস না? ভাই এটা কোনো ঘটনা হলো? বন্ধু বান্ধবরা একটু মজা করতেই পারে ভাই। মজা না? আমিও দেখাবো মজা কাকে বলে। আমাকে নিয়ে মজা? ওরে যদি আমি শিক্ষা না দিছি। তুমি তো দেখি ভাই ড্যাম সিরিয়াস। কুল ভাই, কুল কুল, অনেক কুল থেকেছি। আর না, সব কিছু নিয়ে কমেডিগিরি। আমি যদি ওর কমেডিগিরি না বের করছি, এই কমেডি ওর কাল হয়ে দাঁড়াবে, তুই দেখিস। আজকে তোমার ডিউটি কটা পর্যন্ত? 2টো পর্যন্ত। ওটি রেখেছো? হ্যাঁ 3টে। তোমার? না, আমি আজকে ওটি রাখিনি, স্পেশাল ডে। গুড নাইট বাবা। গুড নাইট মা। গুড নাইট তামিম। জি বাবা। হোয়াট ডাজ ইট মিন গুড নাইট মানে? গুড নাইট তামিম, ইটস মর্নিং। ও হ্যাঁ হ্যাঁ বাবা, ইটস মর্নিং। তাহলে তোমাকে আসলে গুড নাইটটা বলবো কোন সময়? সারাদিনের মধ্যে তো তোমার সাথে দেখাই হয় সকালবেলা। আমি তো হোস্টেলে থাকি, সবসময় তোদেরকে পাইও না, যখন আসি তাই গুড নাইট গুড মর্নিং যা পাই বলে দিই। হেয়ালি রাখো। তুমি নাকি গতকালকে ডিসেকশন ক্লাসে ফাজলামি করেছো? বাবা তোমাকে কে বললো? হ্যাঁ সেটা আমিও শুনলাম। কে বলবে মানে? রশিদ। ও তো ক্যাম্পাসে আমার 1 বছর জুনিয়র ছিল। ও ওরকম কিছু না বাবা, ওই একটু একটু।
তামিম প্লিজ বি সিরিয়াস, তুমি মেডিকেলের স্টুডেন্ট, ছোটবেলা থেকে তোমার এই সমস্ত দুষ্টামি দেখতে দেখতে না আই ফিল টায়ার্ড। শোনো তামিম, এমন কিছু করো না যার জন্য সারা জীবন তোমাকে পস্তাতে হবে। তামিম কি হচ্ছে, এটা কি দেখছো? এটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি। তার মানে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়ামু করছে, অন্যরা সবাই মিথ্যা মিথ্যা হাসার চেষ্টা করছে, হাততালি দেওয়ার চেষ্টা করছে, এই তো? বাবা, কমেডিয়ান বলো, জোকার বলো, ভাড়ামি বলো, আমার কাছে কি মনে হয় জানো, এটা হচ্ছে একটা আর্ট। আমি কিন্তু এন্টারটেইনার হতে চাই। যেমন ধরো বাবা, সেই রাজা বাচ্চাদের আমল থেকে কিন্তু ওদের কিন্তু একটা অন্যরকম একটা দাম আছে। যেরকম ধরো আকবরের প্রাসাদে ছিল বীরবল, রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ছিল গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে কে না চেনে বলো? ওরা সবাই কিন্তু বাবা কাঁপিয়ে গেছে একদম। ও জোকার হবে, জোকার হওয়ার ইচ্ছে হয়েছে ওর। না মা, আমি জোকার হব না, আমি হব এন্টারটেইনার। না না না, ও জোকার হবে কেন? ও তো হাসির ডাক্তার হবে, ও হাসাতে হাসাতে রোগীর সব রোগ ভালো করে দেবে, তাই না? হ্যাঁ বাবা, মুন্না ভাই এমবিবিএস এর মতো। দেখো না মুন্না ভাই কি করে। তামিম, ওগুলো সিনেমাতে হয়, বাস্তব জীবনে হয় না। মানুষকে হাসিয়ে পেট চালানো যায় না। ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, বি সিরিয়াস। না, খাওয়াটা এখন শেষ করো। ও বাবা, খাবারের কথা শুনে আবার খাবারের একটা জোক মনে পড়ে গেল। শোনো শোনো বলি। তো স্বামী আর স্ত্রী মিলে ওদের 25th অ্যানিভার্সারির প্রোগ্রাম ডিজাইন করছিল। তো স্ত্রীটা স্বামীকে বললো যে তুমি 25টা মুরগির রোস্টের অর্ডার দিয়ে দাও। তখন স্বামীটা কি বলো জানো, যে 25 বছর আগের একটা ভুলের জন্য আবার নতুন করে 25টা প্রাণী হত্যা করার দরকারটা কি? একেবারে খারাপ বলেনি, তোমার এবং আমারও কিন্তু 25 হয়ে এসছে। হয়েছে, আর পাকনামো করতে হবে না, নাস্তা কর। তুই এখানে কি করো? আরে দেরি হয়ে গেছে, ম্যাডাম যে করা ভেতরে ঢুকতে দেবে নাকি? ও ম্যাডাম করা, এই ভয়ে তুমি এখানে দাঁড়া দাঁড়ায় বসে বসে পানি খাইতেছো না? কি করবো? হ্যাঁ রে বেটা, খাস তো খালি পানি। এই নে মোজো খা, এত ভয় পাইলে হবে? মাই লাইফ মাই মোজো, নে এটা খা, এর মধ্যে সুগার আছে, খাইলে তোর মাথায় বুদ্ধি হবে। চল দেখি কি করা যায়। জীবনে ভালো ডক্টর হতে হলে প্রথমে তোমাদেরকে পাংচুয়াল হতে হবে। যদি তোমরা পাংচুয়াল হতে না পারো তাহলে কখনোই ভালো ডাক্তার হতে পারবে না। ক্লিয়ার? ম্যাডাম আসবো? ম্যাডাম, এই মাত্র ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে আমরা আসলাম। 3 ব্যাগ রক্ত দরকার ছিল, আমাদের এক সিনিয়র ভাই রিলেটিভ, রক্ত দিয়ে মাত্র আসলাম। মানুষ হচ্ছে 2 জন, রক্ত দিছে 3 ব্যাগ। জি ম্যাডাম, রক্ত তো 3 ব্যাগই বাপ্পে দিছে। ওর শরীরের অবস্থা দেখছেন ম্যাডাম? ওর রক্তে তো ম্যাডাম খালি পানি আর পানি, হিমোগ্লোবিনই নাই। এই যে সারাদিন পানি খায়, এই জন্য পানির বোতল ছড়াই নিয়ে আমি ওর হাতে মোজো ধরাই দিছি। তো ওই যে মোজো খাইলে রক্তের সুগারটা বেড়ে যাবে তো ম্যাডাম, এই জন্য রেগুলার বলছি 3 বেলা করে মোজো খাইতে। জি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। আর কি বলছো? দেরি করে ক্লাসে আইলো কিন্তু ফাঁস করা যাইতো না, পরীক্ষায় নম্বর পাওয়া যাইতো না। আবার মনে করেন স্যার যখন অপারেশন থিয়েটারে যখন এর মধ্যে স্যারের ফোন চলে আসে, হাতে এরকম করে বুঝছে স্যার ফোনটা নিয়ে কথাবার্তা শেষ করে তারপরে স্যার আমাদেরকে বলে যে ফোন রিসিভ না করলে আবার টিয়া দিয়ে ব্যাক করুন লাগতো, এই জন্য ফোনটা আমি ধরিয়ে আলাইলাম। আচ্ছা ঠিক আছে, এবার একটা অ্যাডাল্ট জোকস বলি, 18+ হবে খেলকা। তো ধর কে, আচ্ছা আমাদের সামিনা, ঠিক আছে? তো আমাদের সামিনা সে একবার গেছে একটা নির্জন একটা কেল্লায়। তো কেল্লায় যে সে একটা প্রদীপ খুঁজে পাইছে, পুরানো প্রদীপ, তার পাশে একটা পাগড়ি পরা বিশাল আলখাল্লা টাল্লা পরা এরকম একটা উইয়ার্ড একটা দৈত্য। তো সামিনাকে দেখে সেই দৈত্যটা বলতেছে, জো হুকুম জাহাপানা, আমি আপনার 3টা ইচ্ছা পূরণ করিব, আপনার কি চাই? তো সামিনা তো খুশি হয়ে গেছে, এরকম একটা দৈত্য পাইছে, যা মন চায় তাই চাইতে পারবে। তো সামিনা বলতেছে, আমার কোটি কোটি টাকা লাগবে, আমার 10টা গাড়ি লাগবে, 20টা বাড়ি লাগবে। তো মোটামুটি সামিনা তো মহা খুশি। তো ওই সময় দৈত্যটা সামিনাকে বলতেছে যে জাহাপানা মালিক, আপনার যদি অনুমতি থাকে তাহলে আজকে রাতে আমি আপনার সাথে কয়েকবার করে সোহাগ করতে চাই। মানে একটু ডেটিং করতে চাই আজকের রাতটা। এত টাকা পয়সার মামলা, সামিনা তো মানে খুশি হয়ে গেছে, সে রাজি হয়ে গেছে।
যথারীতি যা হওয়ার সেটা তো হয়েছেই। তো মনে কর সকালবেলা ঘুম থেকে উঠে সামিনার খেয়াল হয়েছে, আয় হায় যা হওয়ার তো হয়ে গেছে, এখন আমার আসলে টাকা পয়সা গাড়ি গাড়ি এগুলো কই গেল। হ্যাঁ, তো সামিনা জিজ্ঞেস করলো কই টাকা পয়সা কই গাড়ি বাড়ি কোথায়। তো দৈত্যটা বলতেছে যে, আচ্ছা জাহাপনা মানিক আপনার বয়স আসলে কত? তো সামিনা বলতেছে আমার বয়স 21 বছর। তো দৈত্যটা সামিনাকে বলতেছে এই বয়সে কেউ জিন ভূত বিশ্বাস করে? ওটাই আর কি। তো যেটা বলছিলাম ভালো না? আচ্ছা শোনো না, কি হয়েছে তোমার? আরে আরে আজব কথা, তুমি তো কথা আরে শুনবা তো কি হয়েছে তোমার? কি ছি, এরকম একটা ছোট মেয়েকে নিয়ে তুমি এরকম একটা বাজে জোক বলতে পারলা, তাও ক্লাসে সবার সামনে? আরে জোকস তো জোক, সেখানে খামোখা তো তুমি মানে আমি না বুঝতেছি না, এই সামিনা এত জুনিয়র একটা মেয়ে, ওকে নিয়েও তোমার জোক বলতে হলো? মানে তোমার কি কোনো পার্সোনালিটি নাই? তুমি আমাকে পার্সোনালি কেন অ্যাটাক করতেছো? আমি তোমাকে অ্যাটাক করতেছি না, জাস্ট এই কারণেই তোমার সাথে আমার কখনো অ্যাডজাস্টমেন্ট হয় না। আচ্ছা বাবা সরি সরি, মাফ চাই, দোয়াও চাই, চলো এখন চল চল। না, আগে তুমি আমাকে প্রমিস করো যে এরপর থেকে মানে আজকের পর থেকে তুমি আর কখনো এই ধরনের আজে বাজে জোক বলবা না। প্রমিস করো। আচ্ছা ঠিক আছে ফাইন, তোমাকে আর কোনো বাজে জোক বলবো না, এখন থেকে সবসময় ভালো ভালো কথা বলবো, ভালো ভালো জোক শোনাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে একটা ভালো গল্প শোনাবো। না, আমি এখন কোনো এইসব জোক টোক শোনার মুডে নাই। তোমার কোনো গল্প আমি এখন শুনবো না, প্লিজ। আরে বাবা শোনো না, শুনবা তো আগে, শোনো একবার কি হয়েছে। একটা লোক সে ভোরবেলা ঘুম থেকে উঠে গেছে পুকুরে গোসল করতে। সে গোসল করলো, গোসল করে সে বাসায় যেয়ে অজু টজু করে তারপরে পায়জামা পরলো, পাঞ্জাবি পরলো, টুপি পরলো, তারপর সে নামাজ পড়লো। তারপর সে মোনাজাত ধরলো। আরে তারপর কি? আর তারপর কি, গল্প তো শেষ। তুমি আমার কাছে ভালো কথা শুনতে চাইলে না, ভালো গল্প আমি শুনাইলাম। ম্যাডাম, ওই যে তামিম ছেলেটা না আমার মান সম্মান সব ডুবে ফেলাইতেছে, আপনি কিছু বলেন তো। কি যে অবস্থা আপা, এই যুগের পোলাপেন আর বলবো কি, মানে যা তা ভিডিও ছাড়তেছে। আপনাদের সমস্যা আর কত, আপনাদের নিয়ে আর পাচ্ছি না আমি। কি করবো, এই যে কয়দিন পর পর এগুলো কি বের করে। আমরা কি করছি ম্যাডাম? বুঝছিস কি হয়েছে? কি হয়েছে? রশিদ স্যার তো সেই খেপছে। কেন? আর ওই যে রশিদ স্যারের নিয়ে যে ফানি ভিডিওটা করছে, হ্যাঁ। স্যার তো ভিডিও দেখে ফেলছে। কিভাবে দেখলো? কিভাবে দেখছে আমি জানি না, মনে হয় ফেসবুকে দেখছে। হাই হাই কস কি, কে ট্যাগ করলো স্যার ভাই? স্যারের কেউ ট্যাগ করছে কিনা সেটা আমি তো আসলে জানি না ব্যাপারটা। সত্যি তুই জানিস না? আরে না না না, আমি 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 কোথায় যাবো এগুলা, আমি জাস্ট শুনছি স্যার নাকি ফেসবুকে ভিডিওটা দেখছে, দেখার পর স্যার নাকি সবাই ডাইরেক্ট মিটিং টিটিং করতেছেন। আচ্ছা, অবশ্য ফেসবুকে স্যারের যে পরিমাণ ফ্যান ফলোয়ার্স দেখাই স্বাভাবিক। আমারও তাই মনে হয়, এরকম কিছু একটা হয়েছে। স্যাররে নিয়ে কি মজা করার কোনো বিষয় হলো? কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে গেল। আসলে ব্যাপারটা খুব একটা ভালো হয়নি। আর সব কিছু নিয়ে কি মজা করা দরকার ছিল? স্যারের নিয়ে কি ওর ফানি ভিডিও করার কোনো প্রয়োজন ছিল? এখন বুঝবে খেলা কি অবস্থাটা হয়। সব কিছু নিয়ে ফান করতে না, আমি ওর এই ব্যাপারটা অনেকবার বলছি, ব্যাপারটা আসলে অনেক সিরিয়াস হয়ে গেছে, এবার বুঝবে। কিন্তু আমার খারাপ লাগতেছে তো। না, খারাপ তো ওরে নিয়ে আমারও লাগতেছে আসলে, এখন কি বলবো, বাট ওইটা অ্যাক্সেস করছে, ওর এটা আসলে করা দরকার ছিল না। যদি রাস্টিকেট করে দেয় এবার? হইতেও পারে, আমার তো ওরকমই কিছু মনে হয়। আচ্ছা এখন দেখা যাক কি হয়, তুই থাক, আমি যাই রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এখন আমি ছেলেটাকে ডাকছি, ও আসুক, তারপরে আমরা একটা ডিসিশন আসা যায়। কিন্তু এত বড় ডিসিশনটা কি নেওয়া ঠিক হবে? আমার জীবনে এত বড় বেয়াদব ছাত্র দেখি নাই ম্যাডাম। হ্যাতের বাপ হইছে আমার ওই মেডিকেল কলেজের বড় ভাই, তার কাছে তো আমি শ্রদ্ধা পাইতেই পারি নাকি? হ্যাতে কেমনে আমার ওইখানে, উফ কি কষ্টটা না লাগতেছে। আমি একজন সিনিয়র মানুষ, ক্যাম্পাসে দিয়ে হাঁটতে পারি না, পোলা ফানে আমার দেখলে খালি হাসে।
আপনি যদি এ বিচার না করেন ম্যাডাম, আয় কিন্তু এই কলেজ আর পড়াইতেন না। আমি তো ম্যাডাম আপনাকে আগে বলেছিলাম এই ছেলেটা পুরা ক্যাম্পাসে সবার পিছনে লাগে, বিশেষ করে টিচারদের পিছনে। ওকে, ছেলেটা আসুক, ওকে ডেকেছি, ওর সাথে কথা বলে দেখা যাক কি করা যায়। ও তুমি আসো। আইয়েন আইয়েন, আনে না এলে কেমন হইব? হ্যাঁ, আইয়েন। তুমি তো আমাদের সিদ্ধান্ত জেনেছো, তুমি কি নিজের ফেভারে কিছু বলতে চাও? ও আর কি বলবে ম্যাডাম, ও তো দোষী। রশিদ সাহেব, তুমি বলো, তুমি কি কাজটা নিজের ইচ্ছে করেছো? রাস্ট্রিকেশন লেটার। আমি তোমাকে আগেই বলছিলাম এসব উল্টাপাল্টা কাজ করো না। আমি কতবার বলছি তোমাকে, বারবার করে বলছি। সত্যি কথা বলি, আমি এখন কি করব বলো? তুমি তুমি কি করবা? আমাকে কথাটা তো বলতে দিবা। আচ্ছা থাক, তুমি তুমি ভেঙে পড়ো না, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমাকে কি বলতে দিবা তুমি কথাটা? একটা জিনিস কি জানো, আমি আসলে অনেক হ্যাপি। দোস্ত, তোকে খুব মিস করবো রে। আমি মিস করব। তোর জোসগুলো অনেক মিস করবো, অনেক। ভালো থাকিস। দোস্ত, কই ভর্তি হইস জানাইস। হ্যাঁ, সেটা তো দোস্ত, আমাদের কি তুই ভুলে যাবি? ভুলে যাস না, মনে রাখ। হ্যাঁ। দোস্ত, 1 বছর পর আবার দেখা হচ্ছে তো, খুব মিস করবো। আমি মিস করব। আমি ভাই অনেক মিস করবো। হ্যাঁ, আমি ফেল করতে করতে তোমাদের সাথেই আছি, তোমাকে অনেক মিস করব। ফিরে এসো ভাই, ফিরে এসো ভাই, আবার আইসো। কি আমার টিকিট আমার ইচ্ছা হইছে বলবো ম্যাডাম রে? বাবা, কিছু বলবি? একটু কথা ছিল। হ্যাঁ বল। মানে কি এটা, তোর রেজাল্ট দিয়েছে? এটা কি বাবা? রাস্ট্রিকেশন লেটার। What are you saying? কি এমন করেছে তোকে রাস্টিকেট করলো? বাবা, আমি তো কিছু করিনি। ওই যে রশিদ স্যার আছে না, ওনাকে একটু মিমিক্রি করছিলাম, আর ছেলে পেলে ওটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিছে। এখন বাবা ভিডিও তো ভাইরাল, অনেক ভিউজ ভিডিওতে। দেখি কি ভিডিও, শেয়ার করবি? এটা ছেলের রাস্টিকেট হয়ে গেছে আর তুমি ভিডিও দেখছো? এই রশিদ, এই রশিদ হচ্ছে আমার এক ব্যাচ জুনিয়র ছিল, ওই রশিদ। জি বাবা। বাবা দেখো, আমি একদম এক্সাক্ট কপি করছি না? হ্যাঁ, তুই এগুলো জানলি কি করে? ও তো কলেজ লাইফে এগুলো কর
তুই আমাকে বল, ও কলেজ লাইফে যেভাবে হাত টাত নেড়ে কথা বলতো, তুই এগুলো বুঝলি কি করে? বাবা উনি তো এখন এইভাবে কথা বলে ফাইন ফাইন ফাইন, ভেরি গুড, গুড জব গুড জব। তা আমি রোস্টকে টেলিফোন করি। ওয়ালাইকুম সালাম। আমি আমার ছেলের তদবিরের ব্যাপারে তোকে টেলিফোন করিনি। আমার ছেলে তো তোকে হুবহু কপি করেছে রে। কলেজ লাইফে তুই যেভাবে হাত পা নাড়তিস, হ্যাঁ হ্যাঁ একদম সেম টু সেম কপি করে। না না না, ও তো ব্রিলিয়েন্ট ট্যালেন্ট রে। তোকে এভাবে কপি করলো কি করে, এটাই তো আমি দেখছি। ওকে 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 ওকে। ওয়েল ডান বাই বয়। তবে রাস্টিকেটটা একটু বেশি হয়ে গেল না? তুমি তোমার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করো, আর আমি আমার এই সহজ সরলভাবে মানুষকে হাসানোর অভ্যাসের জন্য এত বড় ঘটনা ঘটে যাবে ভাবিনি। তবে আমি কিন্তু খুব একটা কষ্ট পাইনি। কি অবাক হচ্ছেন? আমার রাস্ট্রিকেট হওয়াটা আমার কাছে ছিল ঠিক খাঁচা থেকে পাখি উন্মুক্ত করার মতো আনন্দের। আমি এসব বিষয়ে কথা বলতে আগ্রহী না। ট্রিটমেন্টের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। ঠিক আছে, এখন রাখি, পরে কথা বলবো। আর সাথে কথা বলছি। ওই যে মিসেস সরোয়ার সাথে। মিসেস সরোয়ার তো আমার পেশেন্ট, তাই না? হ্যাঁ, কিন্তু সে তো ট্রিটমেন্টের বিষয়ে কথা বলছিল না। তাহলে তামিমের রাস্ট্রিকেটের বিষয়ে কথা বলছিল। আচ্ছা স্বপ্না, একটা কথা তো খেয়াল করে দেখো, আমরা কি আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলো তামিমের উপর চাপিয়ে দিচ্ছি না? আই মিন, তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, একটা চয়েস থাকতে পারে। তা হবে কেন? তুমি ডাক্তার, আমি ডাক্তার, আমাদের ছেলে ডাক্তার হবে না নাকি ফ্যাশন ডিজাইনার হবে? এখানে ওভার রিঅ্যাক্ট করার কোনো অবকাশ নেই। তারও তো একটা ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, তাই না? আজ রাতেই তুমি তামিমের সাথে কথা বলবা। My life, my mojo. My life, my mojo. My life, my mojo. My life, my mojo. তামিম, ইউটিউবে ভিডিও বানানো শুরু করো মা। এখন ইউটিউবে বুঝছো, তোমার ভিডিও মানুষ দেখবে, তুমি খুব সুন্দর হাসা মানুষকে। তুই ইউটিউবে ভিডিও বানানো শুরু কর, তোর ভিডিও মানুষ দেখবে, তুই ভালো হতে পারিস। মামা, আমার মনে হয় তুই ভিডিও বানা, তোর ভিডিও প্রচুর ভিউ হবে, ইউটিউবে মানুষ দেখবে, প্রচুর দেখবে। বাবা তুমি আমাকে খালি একটা বছর সময় দাও। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস কর।
তুমি কি ডিসিশন নিছো? আমি আবার কি ডিসিশন নিই? ডিসিশন যা নেওয়ার সেটা তো স্যার নিয়েই ফেলছে, আমাকে রেস্ট্রিকেট করিস। এখন তো আমি চাইলে 1 বছরের জন্য কোথাও ভর্তি হতে হবে, সমস্যা নাই। আমি অবশ্য একদিক দিয়ে হ্যাপি, চিন্তা করতেছি যে আমার মতো এই ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করবো। তুমি কি আমার কথা একটু চিন্তা করবা না? হ্যাঁ ভাবতেছি তো। হ্যাঁ, চিন্তা করছো না? তুমি চিন্তা করলে এই কথা বলতা না। তুমি তো খুব ভালো করেই জানো যে আমার ফ্যামিলি থেকে ডাক্তার ছেলে ছাড়া বিয়ে দিবে না। আচ্ছা আমি 1 বছর সময় নিয়ে নিই, তারপর আবার ভর্তি হলাম, তারপর ডাক্তার হয়ে যাব, তারপর নয় বিয়ে করলাম। হ্যাঁ, 1 বছর পর ডাক্তার হয়ে যাবা তুমি। মানে আমি তখন তোমার সিনিয়র থাকবো, আমি একটা জুনিয়র ছেলেকে কেন বিয়ে করব? আচ্ছা তোমার কি ডাক্তার দরকার, জুনিয়র দরকার নাকি সিনিয়র দরকার, একটু বলো তো। শোনো, আমি কিন্তু ফাইজলামি করতেছি না, একদম সিরিয়াসলি বলতেছি। প্লিজ একটু ব্যাপারটাকে সিরিয়াসলি নাও। ডাক্তার পড়া আবার স্টার্ট করো, কীভাবে কী করবা একটু সব কিছু ব্যবস্থা করো, সব ঠিকঠাক করো। আমি আবারও বলতেছি, আমার ফ্যামিলি থেকে কিন্তু সত্যি সত্যি আব্বু একদম স্ট্রেটলি বলে দিছে ডাক্তার ছেলে ছাড়া আমাকে কোনো দিন বিয়ে দিবে না। এই যে তুমি বুঝতে পারছো, দেখো প্লিজ, আমি না তোমার সাথে ফাইজলাম করতেছি না, সিরিয়াসলি বলতেছি। না না, আমি এটাই বুঝতে পারছি যে তুমি তো আসলে আমাকে বিয়ে করতে চাও না, তুমি বিয়ে করতে চাও একটা ডাক্তার ছেলে। তুমি একটা কাজ করো, তুমি তামিম নামের যে কোনো একটা ডাক্তার ছেলেকে বিয়ে করে ফেলো, ভালো হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তামিমস শো। আমাদের ছোটবেলায় এক বন্ধু ছিল, নাম ছিল হচ্ছে রনি। তো রনি মেডিকেলে পড়তো, পড়ালেখা শেষ করে সে একজন ডাক্তার হিসেবে অ্যাপোলো হসপিটালে জয়েন করলো। তো রনি যথারীতি অপারেশন থিয়েটারে ঢুকেছে, হাতে একটা মালা। তো রোগী জিজ্ঞেস করলো যে ডাক্তার, অপারেশন করতে মালা লাগে কিসের জন্য? তো রনি তখন উত্তর দিল, আসলে এটা আমার জীবনের প্রথম অপারেশন। তো আমার অপারেশনটা যদি সাকসেসফুল হয় এই মালাটা আমার জন্য, আর যদি না হয় মালাটা আপনার জন্য। আমি বলেছিলাম না আমার ছেলে একদিন নাম করবে। তুমি আজকে আমি আপনাদের সামনে মোটিভেশনাল স্পিচ দিতে এসেছি এবং আপনাদেরকে এন্টারটেইন করতে এসেছি তাদের জন্যই যারা এই মেডিকেল কলেজে নতুন করে ভর্তি হলেন। আর আমার লাইফে জোকস হচ্ছে ঠিক এই মেডিকেল কলেজ থেকেই আমি রাস্ট্রিকেট হয়েছিলাম এই জোকস বলার কারণেই।
আমার লাইফের সবচেয়ে বড় মোটিভেশন কি জানেন? আমি নিজে, আমার জোকস, আমার হ্যাপিনেস। সো মানুষকে হাসান, মানুষকে ভালো রাখুন, বিকজ দিস ইজ ইয়োর লাইফ অ্যান্ড ইটস মাই লাইফ।